যে সকল বেকার ভাই বোনেরা এসএসসি এবং ইন্টার পাস তারা কিন্তু প্রথম অবস্থায় গার্মেন্টসে চাইলে কোয়ালিটিতে জব নিতে পারেন। তো কোয়ালিটিতে জব নিতে হলে আপনার কি করণীয় আছে সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত মেজারমেন্ট টেপ যেটা, এটা আপনাকে মেজারমেন্টের যে পরিমাপটা আছে এটা আপনাদের জানতে হবে। এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, বিশেষ করে যারা গার্মেন্টসে চাকরি নিতে ইচ্ছুক। সহজ কথায় বেকারত্ব দূরীকরণে, বেকারত্বের সমস্যার সমাধানের জন্য, চাকরি নেওয়ার জন্য যে সাপোর্টটা প্রয়োজন সে এই ভিডিও থেকে আমি দিব। দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। তো মেজারমেন্ট টেপ এটা হচ্ছে একটা ইংলিশ শব্দ, বাংলা হচ্ছে পরিমাপ। তো এই মেজারমেন্ট টেপে কিন্তু 60 ইঞ্চি আছে, অর্থাৎ 5×12 5 ফুট আছে। তো গার্মেন্টসে কিন্তু মূলত ইঞ্চির হিসাব হয় এবং কি সিএম এর হিসাব হয়। তো আজকে শুধুমাত্র আমি ইঞ্চির হিসাব নিয়ে কথা বলবো, সিএম এর হিসাব অন্য কোনো ভিডিওতে আমি কথা বলবো। তো এখানে একটা ইঞ্চিতে আছে 8 সুতা। তো 8 সুতার কিন্তু 8টা নাম আছে। এই নামটা আপনাদের জানতে হবে, কারণ যখন কোনো ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে যে 1/4 কয় সুতা, 3/4 কয় সুতা, 7/8 কয় সুতা, 1/16 কয় সুতা। তো আমি নর্মালি এই 8 সুতার 8টা গড়েরে কিভাবে কি বলে ইন্টারন্যাশনাল মেথডে, গ্লোবাল মেথডে, সেটা আপনাদের জানিয়ে দিব, শিখিয়ে দিব, খুব সুন্দরভাবে দেখবেন। প্রথমত ধরি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, যে কোনো একটা শার্টের চেস্ট হচ্ছে 20/18, তারপর বটম হচ্ছে 21/14, তারপর হচ্ছে স্লিপ হচ্ছে 24/3/4। এখন আপনি 20 বুঝছেন যে 20 ইঞ্চি, ওকে। 21 বুঝছেন যে 21 ইঞ্চি, তারপর 24 বুঝছেন যে 24 ইঞ্চি। কিন্তু বাকি যে এই যে 18 আছে, 14 আছে, 34 আছে, এটা কয় সুতা, এটা কেমনে বুঝবেন? তো এটা বোঝার জন্য মূলত আজকের এই পরিমাপের বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করা। মেজারমেন্ট টেপের 8টা গড়, মানে 8 সুতায় হয় 1 ইঞ্চি। তো এই 8 সুতার মধ্যে যে প্রথম যে 1 সুতা আছে এটাকে বলে 18, এবং 2 সুতাকে বলে 14, 3 সুতাকে বলে 38, 4 সুতাকে বলে হাফ, এবং 5 সুতা বলে 58, আর 6 সুতাকে বলে 34। অর্থাৎ এখানে 20/18 মানে 20 ইঞ্চি 1 সুতা, আর এখানে 21/14 মানে 21 ইঞ্চি 2 সুতা, আর এখানে 24 মানে 24 ইঞ্চি 6 সুতা। মানে আপনি যে এই চেস্টটা মাপ দিবেন সেটা হবে 20 ইঞ্চি 1 সুতা। তারপরে বটমটা মাপ মেজারমেন্ট করবেন, এটা হচ্ছে 21 ইঞ্চি 2 সুতা, এবং স্লিপটা যে মেজারমেন্ট করবেন এটা হচ্ছে 24 ইঞ্চি 6 সুতা। তো আমি জানি এটা কিন্তু আপনার মাথায় ঢুকতেছে না, কারণ রকেট সায়েন্সের মতো হয়ে গেছে। তো আরেক ধরি, এটা একটা মেজারমেন্ট টেপ, একটা মেজারমেন্ট টেপ। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা গড় আছে এখানে। এই প্রথম যে এখান থেকে এই গড়টা আছে মেজারমেন্ট টেপের মধ্যে, সেটাকে বলে 18। তারপর যে 1 সুতা 2 সুতা এটাকে বলে 14। তারপর যে 1 2 3 এটা হচ্ছে 1 নাম্বার, 2 3 4 5 6 7 8। তো
তো 3 নাম্বার যেটা আছে এটাকে বলে 3/8। 4 নাম্বার যেটা আছে এটা বলে হাফ। 5 নাম্বার যেটা আছে এটা হচ্ছে 5/8। 6 নাম্বার যেটা আছে এটা হলো 3/4। 7 নাম্বার যেটা আছে এটা হচ্ছে 7/8। 8 নাম্বার যেটা আছে এটা হলো 1 ইঞ্চি। অর্থাৎ এটা হচ্ছে 8টা সুতার 8টা নাম। তো এটা আরেকটু ক্লিয়ার করার জন্য বলি, যে সংখ্যার নিচে 8 থাকবে তাকে উপরে যা থাকবে এটাকে সুতা ধরতে হবে। অনেক মানে 1 সুতা। যে সংখ্যার নিচে 4 আছে, যদি কোনো সংখ্যার নিচে 4 থাকে তাহলে উপরের সংখ্যাকে ডবল করতে হবে। অর্থাৎ যেহেতু 1 4 আছে তাহলে 1 এর সাথে 1 যোগ হবে, তার মানে কত হবে 2 সুতা। তারপরে 3/8। এই যে প্রথমে বলছি যদি 8 এর উপর যে সংখ্যা থাকবে এটাকে সুতা ধরতে হবে, তার মানে 3/8 হচ্ছে 3 সুতা। তারপর হচ্ছে যে সংখ্যার নিচে 2 থাকবে সে এই 2 এর উপরে যা থাকবে তার সাথে 3 যোগ করতে হবে, অর্থাৎ +3 সমান সমান কত হলো 4 সুতা। 4 সুতা। তারপরে এই যে 5/8, তার মানে 8 থাকলে এটাকে উপরটা সুতা ধরতে হবে, তার মানে এটা হচ্ছে 5/8 হচ্ছে 5 সুতা। আর 3/4 মানে হচ্ছে যে সংখ্যা, ওই যে 4 তো বলে গিয়েছে 1 4, মানে যেটা যে সংখ্যার উপরে 4 এর উপর যে সংখ্যা থাকবে তাকে ডবল করতে হবে। অর্থাৎ যেহেতু 3/4 আছে 3 সাথে আর 3 যোগ করলে হবে 6 সুতা। তারপর হচ্ছে 7/8। 8 থাকা মানে কি, যে প্রথমে তো বলছি আপনাদেরকে যে যে সংখ্যার নিচে 8 হবে ওই সংখ্যাটাকে সুতা ধরতে হবে, অর্থাৎ 7 সুতা। 7/8 মানে 7 সুতা। 1 ইঞ্চি মানে 8 সুতা। এই জিনিসটা যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে মেজারমেন্ট সম্পর্কে কোনো ধারণা পেয়ে যাবেন। তো মেজারমেন্টটা অবশ্যই আপনারা বুঝলেন। তো যদি এখানে কোথাও বোঝার বাকি থাকে আমাকে বলবেন, আমি আরো ক্লিয়ার করবো।